নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতের বিচার বিশ্লেষণ করব। এই হাতের শুভ অশুভ অনেক বিষয় আছে, আমি শুধু কর্মের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখা বিচার বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো। কারণ হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো আলাদা হওয়ার কারণে একই ধরনের রেখা বিভিন্ন হাতে বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকে। তাই হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো আমাদের রেখা বিচার করার আগে জানা প্রয়োজন। সবার প্রথমে আমি হাতের রং নিয়ে শুরু করছি। এই হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন হাতের রং গোলাপি আভাযুক্ত। আর গোলাপি আভাযুক্ত হাতকে জ্যোতিষশাস্ত্র মতে বা হস্তরেখা শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ হাত বলা হয়েছে। যাদের হাতের রং গোলাপি আভাযুক্ত হয় তাদের মধ্যে জীবনী শক্তি প্রচুর পরিমাণে থাকে, কর্মশক্তিও প্রচুর থাকে, এরা যুক্তিবাদী হয়, এদের মধ্যে স্নেহ মায়া মমতা খুব বেশি থাকে, এরা একটু প্রেমিক প্রকৃতির হয়ে থাকে। গান বাজনা শিল্প সাহিত্য এরা খুব ভালোবাসে, হাসি খুশি থাকতে পছন্দ করে। এদের ভাবধারার মধ্যে একটা প্রাণবতা অর্থাৎ উজ্জ্বলতা প্রাণ চঞ্চলতা দেখা যায়। এরা অত্যন্ত আকর্ষণকারী অর্থাৎ অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এক কথায় বলতে গেলে এরা উত্তম মানসিকতার অধিকারী, এরা খুব আশাবাদী। এরপরে আলোচনা করব হাতের আকার নিয়ে। হাতের আকার দেখতে গেলে কনিষ্ঠ আঙুলের নিচের থেকে একটা দাগ কাটতে হবে তর্জনীর নিচ পর্যন্ত, তারপরে এখান থেকে একটা দাগ কাটতে হবে, এখান থেকে একটা দাগ কাটতে হবে, এখান থেকে একটা দাগ কাটতে হবে। চারিদিকের দাগ কাটার পরে দেখা যাচ্ছে যে এই হাতটা সম্পূর্ণ স্কোয়ার প্রকৃতির। যাদের হাত স্কোয়ার প্রকৃতির হয় এদের মধ্যে নিয়ম শৃঙ্খলার প্রবণতা অত্যন্ত বেশি থাকে। এদের কাজকর্মের মধ্যেও একটা রুটিন থাকে, রুটিন মাফিক কাজ করতে খুব ভালোবাসে। কিন্তু এদের সূক্ষ্ম ভাবধারার কিছুটা অভাব থাকে। সামাজিক কাজকর্ম করতে খুব ভালোবাসে অর্থাৎ সামাজিকতার মধ্যে আবদ্ধ থাকে। ব্যবসা সংক্রান্ত বুদ্ধি খুব বেশি থাকে, ব্যবসার দিকে এরা খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়। নিজের যুক্তি বুদ্ধিকে খুব বড় মনে করে বা বড় করে দেখে। আবার আঙুলের প্রকারভেদ অনুযায়ী অর্থাৎ আঙুলকেও অনেক ভাগে ভাগ করা হয়েছে, আঙুলের প্রকারভেদ অনুযায়ী এই আঙুলগুলো এখান থেকে একটা দাগ কাটলে দেখা যাচ্ছে আঙুল করতলের তুলনায় অনেকটাই ছোট। তাহলে এই হাতটা হলো ছোট আঙুলযুক্ত চৌকো হাত। যাদের ছোট আঙুল থাকে এবং চৌকো হাত থাকে তারা কি প্রকৃতির মানুষ হয় সেটাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এরা অত্যন্ত যুক্তিবাদী, নিজের চোখে না দেখে বা নিজের কানে না শুনে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। এরা শারীরিক পরিশ্রম অত্যন্ত বেশি করতে পারে। এদের জীবনের একমাত্র লক্ষ্য হয় অর্থ উপার্জন করা, এছাড়া কিছু সামাজিক কাজকর্মেও আবদ্ধ থাকে। এরপরে আলোচনা করব হাতের উপাদান অনুযায়ী হাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন অগ্নি শ্রেণীর হাত, বায়ু শ্রেণীর হাত, পৃথিবী শ্রেণীর হাত ও জল শ্রেণীর হাত। তাহলে এই হাতটা কোন শ্রেণীর হাত? দেখুন, এই হাতটা হলো অগ্নি শ্রেণীর হাত। অগ্নি শ্রেণীর হাত লম্বায় বড়, চওড়ায় ছোট, লালচে আভাযুক্ত হয়, আঙুলগুলো ছোট হয় এবং রবির ক্ষেত্র বেশ বড় ধরনের হয়ে থাকে। এই হলো রবির ক্ষেত্র। তাহলে জানতে হবে যে অগ্নি শ্রেণীর হাতের মানুষেরা কেমন প্রকৃতির হয়। দেখুন, অগ্নি শ্রেণীর মানুষের হাতে অগ্নি শ্রেণীর হাত যাদের থাকে তারা উচ্চ বুদ্ধি সম্পন্ন এবং তাদের ম্যানেজমেন্টে একটা দক্ষতা থাকে, অর্থাৎ একটা টিম পরিচালনা করার মতো যথেষ্ট ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা যে পথে যায় সে পথেই সহজে অর্থ উপার্জন করতে পারে এবং সেই পথের দিকেই বেশি ঝোঁক থাকে, অর্থাৎ এরা একবার যে কাজে লেগে যায় সেই পথের দিকেই ঝোঁক থাকে। সাধারণত এরা নেতা হতে বা নেতাগিরি বা লিডার একটা টিম পরিচালনা করতে ভালোবাসে। এদের নিজের মতকেই এরা বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ নিজের যুক্তিকেই একটু সেরা বলে মনে করে। এরপরে আলোচনা করব হাতের চামড়ার সম্পর্কে। দেখুন, হাতের চামড়াকেও বা হাতের কোয়ালিটিকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন খুব নরম হাত যাকে বলা হয় যে ভ্যাদভ্যাদে হাত বা ফ্লাভি হাত। এরপরে নরম হাত,
অর্থাৎ সফট হাত, তারপরে মাঝারি হাত অর্থাৎ ইলাস্টিক হাত, তারপরে শক্ত হাত অর্থাৎ হার্ড হ্যান্ড। এই হাত কি কোয়ালিটি? এই হাতের চামড়ায় চাপ দিলে হালকা ডেবে যায়, আবার সেই জায়গায় ফিরে আসে, অর্থাৎ ইলাস্টিক প্রকৃতির হাত। যাদের হাতের চামড়া ইলাস্টিক প্রকৃতির থাকে, অর্থাৎ টান টান ভাব থাকে, কিন্তু চাপ দিলে নিচে চলে যায়, আবার উপরে চলে আসে কিছুক্ষণের মধ্যেই। তো যাদের হাত ইলাস্টিক প্রকৃতির হয়ে থাকে তাদের মানসিকতা বা তারা কেমন প্রকৃতির হয়ে থাকে? এদের মধ্যে প্রাণশক্তির প্রাচুর্য খুব বেশি থাকে এবং এদের উৎসাহ খুব বেশি থাকে। এরা শুধু কথাই বলে না, কাজেও করে দেখায়। নিজেরাই নিজেদের মানসিক শক্তি ও বুদ্ধিবৃত্তিকে ঠিকমতো কাজে লাগাতে পারে, অর্থাৎ এদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা থাকে। তাহলে এই গুণাবলীগুলো আমরা হাতের গঠন থেকে পেয়ে যাচ্ছি। তাহলে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারলাম এই ব্যক্তি মানসিক গুণাবলী সম্পন্ন, বাস্তব বুদ্ধি সম্পন্ন, ব্যবসায়ী মনোবৃত্তি সম্পন্ন এবং উৎসাহী এবং অর্থ উপার্জন যে কোনোভাবে এ করতে পারে। হাতের গঠনমূলক বৈশিষ্ট্য থেকে এগুলো আমরা জানতে পারলাম। এরপরে আসবো হাতের ক্ষেত্র ও অন্য রেখার দিকে। দেখুন, স্কয়ার হাতের মানুষেরা এমনি ব্যবসায়ী প্রকৃতির হয়, ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হয়। তারপরে ব্যবসার কারক গ্রহ হলো বুধ। এখানে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু বড় করেই দাগ দিচ্ছি। কোনো অশুভ কোনো চিহ্ন নেই। বুধের ক্ষেত্রে আবার শুভ কিছু চিহ্ন আছে। দেখুন, জুম করলে দেখা যায় কিছু ছোট ছোট বুধ রেখা বুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে ব্যবসায়িক মানসিকতা আরও বাড়িয়ে তুলেছে। এবং বুদ্ধি মানুষের বুধের ক্ষেত্র থেকে বিচার করা হয় বাকশক্তি, অর্থাৎ এর বাকশক্তি কিন্তু খুব ভালো। অর্থাৎ এর কাছে কথার ফুলঝুরি আছে, নিজের কথার দ্বারা অন্যকে খুব ভালোভাবে প্রভাবিত করতে পারে, যেই কারণে মানুষের সঙ্গে যথেষ্ট ভালো রিলেশন থাকে এবং অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। বুধের ক্ষেত্র থেকে যেমন ব্যবসার পরিচয় পাওয়া যায় বা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, তেমনি বুধের ক্ষেত্র থেকে মানুষের সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো পাওয়া যায়, যেগুলো মার্কেটিং ক্ষেত্রে খুব কাজে লাগে। অর্থাৎ মার্কেটিং ব্যবসায় প্রচণ্ড উপযোগী হয়। ব্যবসা দেখতে গেলে আরও দেখতে হয় রবির ক্ষেত্র। দেখুন, এখানে রবির ক্ষেত্র খুব সুন্দর, সুগঠিত, বেশ বড় আকার ধারণ করেছে। তো মান সম্মান প্রতিষ্ঠা ও রবির ক্ষেত্র বড় থাকার কারণে এর মধ্যে কিন্তু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অত্যন্ত বেশি। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি বেশি থাকার জন্য এ যে কাজেই মন দেয় সে কাজ মন দিয়েই করে, অর্থাৎ যে কাজে হাত দেয় সে কাজ মন দিয়েই করে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যবসা এ করবে কোনো না কোনো মাধ্যমে, এ কথা ফাইনাল। আর কি করতে পারে? ইনি পেশায় একজন ডাক্তার, তার সঙ্গে ডাক্তারি তো আছেই এবং আউটে একটা বিজনেস করে। এরপরে বুধের ক্ষেত্র ভালো হওয়ার কারণে এবং শুক্রের ক্ষেত্র ভালো হওয়ার কারণে, এই হলো শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র অনেকটা বড় হয়েছে, কারণ আয়ুরেখা অনেকটা দূর থেকে গেছে। শুক্রের ক্ষেত্র বেশি বড় এবং বেশি উচ্চ হওয়ার কারণে এ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজের সঙ্গেও জড়িয়ে আছে। বুধের থেকে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, প্রচুর মানুষের সঙ্গে পরিচয়, নেটওয়ার্ক বিজনেসে যেগুলো কাজে লাগে। এবং শুক্র কিন্তু নেটওয়ার্ক বিজনেসে কারক, অর্থাৎ ভালো বক্তা, সুবক্তা এবং কথার সৌন্দর্যের ধরন বুধের থেকে আসে এবং শুক্রের থেকে আসে। এবং শুক্রের থেকে আসে স্মার্টনেস। মানুষের মধ্যে স্মার্টনেস না থাকলে সে কখনোই উচ্চ র্যাঙ্কে পৌঁছতে পারে না। এছাড়াও শুক্র দেয় মানুষের জীবনী শক্তি। তাহলে বর্তমানে এই জাতক তিনটে কাজ করছে: ডাক্তারি, একটা বিজনেস এবং তার সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং। এবার দেখতে হবে যে অর্থ উপার্জন কেমন কি করতে পারবে। দেখুন, অর্থের কারক গ্রহ, ধনের কারক গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্র খুব সুন্দর, একটু ছোট হয়েছে, কিন্তু এখান থেকে একটি রেখা, যেটা আয়ু রেখা থেকে উঠেছে বা শিরোরেখা থেকে উঠেছে, উঠে বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করেছে এইভাবে। সেখানে একটি রেখা ক্রস চিহ্ন গঠিত করেছে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকা
অত্যন্ত শুভ। হাতে ক্রস চিহ্ন একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে এবং হাতের মধ্যবর্তী অংশেই মানা হয়েছে শুভ। এই দুই জায়গায় ক্রস চিহ্ন অত্যন্ত শুভ মানা হয়েছে। তাহলে এর বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন হওয়ার কারণে বৃহস্পতির ক্ষেত্রেও শক্তিশালী হয়েছে এবং যে কোনো রেখা, যে কোনো শাখা রেখা যদি আয়ু রেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করে তাহলে তার কিন্তু ধন উপার্জনের ক্ষমতা খুব বৃদ্ধি পায়। এবার দেখতে হবে যে এ কিছু সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িয়ে আছে, যেমনি সামাজিক সেবা, ডাক্তারি করে সমাজের যথেষ্ট সেবা করে। এছাড়াও এ মানুষের সেবা করতে ভালোবাসে। কেন ভালোবাসে? বৃহস্পতির আঙুল শনির দিকে ঝুঁকানো। বৃহস্পতির ধর্মের কারক, সামাজিকতার কারক এবং শনি হলো ন্যায়পরায়ণ, দণ্ডপতি, ভাগ্য ফলদাতা। শনি বৃহস্পতির সংযোগে, শনি বৃহস্পতির মধ্যে কোনো গ্যাপ নেই, কোনো ফাঁকা নেই, একে অপরের সঙ্গে মিলিত হয়েছে এবং শনির ক্ষেত্র থেকে একটি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়ে এই জোট, মানে এদের জোট আরও শক্তিশালী করেছে, যেই কারণে এর মধ্যে কিন্তু সমাজ সেবা করার মতো একটি ভাবধারা রয়েই গেছে। এছাড়াও ধন উপার্জনের ক্ষেত্র দেখতে গেলে চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা শনির ক্ষেত্রে অথবা বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করে, জাতক প্রচুর পরিমাণে ধন উপার্জন করে। এই হলো চন্দ্রের ক্ষেত্র। এখান থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে, অর্থাৎ ধন উপার্জন কিন্তু প্রচুর করবে এই ব্যক্তি জীবনে, কারণ বৃহস্পতির ক্ষেত্রেও আবার ক্রস চিহ্ন আছে। ধনের উপার্জনের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। হাত স্কয়ার, সেখানে অর্থ উপার্জন করার ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমাদের এক এক করে দেখে নিতে হবে। জাতকের রবির ক্ষেত্র ভালো, তাই জাতকের মান যশ প্রতিষ্ঠা অবশ্যই হবে, কিন্তু মান যশ প্রতিষ্ঠা হওয়ার আগে, অর্থাৎ মান যশ প্রতিষ্ঠা সৃষ্টি করতে হলে একে অনেক বাধার সম্মুখীন হতে হবে। এর কারণ রবির ক্ষেত্রে ছোট ছোট ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, হালকা সূক্ষ্ম। হয়তো কিছুদিনের মধ্যে এই রেখা মুছেও যেতে পারে, কারণ হাতের এই সূক্ষ্ম রেখাগুলো পরিবর্তনশীল। যদি এই রেখা দীর্ঘদিন থাকে তাহলে মান যশ প্রতিষ্ঠা করতে অনেক বাধার সম্মুখীন এদের হতে হবে। তাহলে এই জাতক বর্তমানে 3-4টে পথের থেকে অর্থ উপার্জন করছে। এবার বিষয় হলো 3-4টে বিষয় এর মাথায় আসলো কি করে। দেখুন, 3-4টে বিষয় থেকে যদি মানুষের মাথায় আসতে হয় তাহলে তার জীবনে প্রচুর সংঘর্ষ করতে হয়। প্রথম জীবনে, এ কর্মজীবনে প্রচুর সংঘর্ষ করেছে এবং চেষ্টা করেছে এ পথে না হোক ও পথে, ও পথে না হোক ও পথে, এইভাবে চেষ্টা করতে করতে 3টে পথে এ নিজে বুঝতে পেরেছে ভালোভাবে। তাই এই 3 পথে এ বর্তমানে অর্থ উপার্জন করছে, তার সঙ্গে সমাজসেবাও যথেষ্ট করছে। ভিডিও শেষ করার আগে একটা কথা আমি আপনাদের বলে যাই। দেখুন, মানুষের কর্মের বিচার করতে হয় উপরের এই 4টে ক্ষেত্র থেকে। রাশিচক্রে 10ম ভাব থেকে কর্মের বিচার হয়, আর হাতে এই উপরের 4টে মেন ক্ষেত্র থেকে কর্মের বিচার করতে হয়। তার সঙ্গে মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই প্রয়োজন হয়, কারণ মঙ্গল হচ্ছে গিয়ে উৎসাহের কারক, শক্তি সাহসের কারক গ্রহ। কারণ মঙ্গলের ক্ষেত্র যদি ভালো না হয়, যতই মানুষের জ্ঞান উপলব্ধি থাকুক না কেন, সে সাহস নিয়ে সেই কাজে লাগতে পারে না। তাহলে দেখুন, মানুষের যেই হাতে বা হাতের যেই ক্ষেত্রে রেখা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের প্রভাব বেশি থাকবে, অর্থাৎ তার প্রভাবেই চলবে। যেমনি এখানে বৃহস্পতির ক্ষেত্রে একটা শুভ চিহ্ন আছে, বৃহস্পতির প্রভাব এর মধ্যে যথেষ্ট আছে। কিছু মানুষের দেখা যায় যে ভাগ্যক্ষেত্রে একটু লম্বা রেখা তৈরি হয়েছে, তখন বুঝতে হবে যে এর মধ্যে কিন্তু শনির প্রভাব যথেষ্ট আছে। অর্থাৎ শনি সংক্রান্ত কাজগুলো, শনি সংক্রান্ত কী কাজ? কৃষিকাজ, কংক্রিটের কাজ, লোহার কাজ, লোহার ব্যবসা, এই ধরনের কাজগুলো সে উন্নতি লাভ করতে পারবে। আবার দেখা যায় কারো রবির ক্ষেত্রে রবি রেখা সৃষ্টি হয়েছে, তখন রবির প্রভাব তার মধ্যে বেড়ে যায়, অর্থাৎ সে রবির প্রভাবাধীন যে কাজগুলো আছে সেই কাজগুলো করে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। আবার কখনো দেখা যায় বুধের ক্ষেত্রে যথেষ্ট শুভ রেখা দেখা যাচ্ছে, আবার একাধিক রেখা সমস্ত ক্ষেত্রে দেখা যায়। যখন দেখবেন যে একযোগে এই সমস্ত উপরের 4টে ক্ষেত্রে একই সঙ্গে রেখা তৈরি সৃষ্টি হয়েছে, তখন বুঝবেন যে আপনার গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। অর্থাৎ এই 4টে গ্রহের প্রভাব আপনার ভালো হয়েছে, অর্থাৎ আপনি এখন থেকে প্রচুর উপার্জন করতে পারবেন নিজের দৃষ্টিভঙ্গি বদলালে আর একটু প্রচেষ্টা করলেই। এবং এই সময় কিছু মানুষের একই সময় বিভিন্ন এই পজিশনে অনেক রেখা দেখা যায়, তখন কিন্তু তারা বিভিন্ন মাধ্যম থেকেই অর্থ উপার্জন করতে পারে। তারা যখন যাতে হাত দেয় তাই সোনা হয়ে যায়।
আবার কিছু মানুষের হাতে একটা রেখা ওঠে তো আর একটা রেখা মুছে যায়, তাহলে তারা একটা চেষ্টা করতে করতে আর একটা চেষ্টা করে, একটা ছেড়ে আর একটা করে, অর্থাৎ তারা কোনোটাই সফলতা ঠিকভাবে পায় না। যদি একসঙ্গে চারটে গ্রহের ক্ষেত্রে আপনার লম্ব রেখা দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন। তার সঙ্গে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। আর ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।